আর শবে বরাতের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল লাইলাতুম মুবারাকাহ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত বেঁধে যদি নিয়তটা নাও পারেন, বাংলা পড়ে নেবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি শবে বরাতের। যদি তাও বলতে না পারেন, আপনার মনে তো নিয়ত আছে আপনি নামাজ পড়ছেন শবে বরাতের রজনীর, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। 12 রাকাত নামাজ আদায় করার পর তাসবিহ, তাহলিল, কুরআন তিলাওয়াত, দুরুদ, কিয়াম, যত যা যা অন্যান্য আমল রয়েছে প্রত্যেকটি আমল আপনি করতে থাকবেন। যদি সময় সুযোগ হয়, যদি সুযোগ থাকে, তাহলে আপনার আপনজন আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবে। এবং মা বোনেরা ঘরে বসেই কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনারা সূরা কালাম পড়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারত ঘরে বসে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এরপর যদি পারেন সলাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। সলাতুত তাসবিহ নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনিতেও যা যা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেন ইনশাআল্লাহ। আর শবে বরাতের রজনীতে তো আল্লাহ স্পেশালভাবে বান্দাদের কাছে আসে, বান্দাদের কথা শুনে। সেই রজনীতে যদি আপনি সলাতুত তাসবিহ নামাজ আদায় করেন তাহলে তো আরো বেশি গুরুত্বপূর্ণ হবে, আরো বেশি ফজিলতপূর্ণ হবে।